আসসালামু আলাইকুম। আপনারা যে এই ঘরটি দেখতে পারতেছেন, এই ঘরটি আমি দেশি মুরগি পালন করার জন্য বানিয়েছিলাম। তো এখন ভাবলাম যে চীনা হাঁস পালন করব। তো দেশি মুরগির তুলনায় শীতের সিজনেও আপনার চীনা হাঁস পালনে অনেক ভালো হবে। তো চীনা হাঁসের এত পানিও লাগে না আপনার, এগুলা টানের মধ্যেই আপনি পালতে পারবেন, শুকনার মধ্যে। তো এই যে অল্প একটু জায়গার মধ্যে পানি দিয়ে রাখছি, তো ওইখানে ওরা গোসল করবে। তো এই যে দেখেন ভিতরে রাত্রে ওইখানে থাকবে ওরা। এই যে দেখেন ওইখানে আপনি অনায়াসে 100 হাঁস পালন করতে পারবো। তো কিছু দেশি মুরগি উঠাইছিলাম, এই যে দেশি মুরগির ডিম। আর এই যে এখানে কিছু বাচ্চা ফুটাইছিল কিছুদিন আগে। তো এগুলোকে বোর্ডিং করে রাখছি, সাথে মুরগি দিয়ে রাখছি যেহেতু এখন ঠান্ডার সিজন। তো এই যে দেখেন মুরগি আরও ডিম পারতেছে। তো এই যে কবুতরের জন্য কূপ বানিয়েছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ তো চিন্তা করলাম যে চীনা হাঁস পালন করব। চীনা হাঁসের আপনার খাবার খরচ কম লাগে এবং আপনার জায়গাও তেমন বেশি, এগুলা চিল্লাপাল্লা করে না এবং আপনার অনেক শান্তশিষ্ট। বেশি পানিরও প্রয়োজন নেই, এই যে অল্প একটু পানি দিয়ে রাখছে, তো ওখানে ওরা গোসল করে এখানে চুপচাপ থাকবে। এই যে দেখেন খাবার খরচ খুবই কম লাগে।